মায়ের অনেকগুলি হাত, এই নিচে এরকম বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে এইভাবে শান্তিপুর স্টাইলের একটি প্রতিমা দেখো, কি সুন্দর দেখো মায়ের এই প্রতিমাটি। সবাই একত্রে রয়েছে। ফাইনাল লুকটা সে অলরেডি গাড়িতে তুলে নেওয়া হয়েছে। আর অবশেষে আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা, তাই জন্য চলে আসলাম কুমারটুলিতে, যেখান থেকে দেশ থেকে বিদেশে মা পাড়ি দেন। আর এখানে আজকে আসার মেন কারণটা হচ্ছে আজ এখানে ঠাকুর পৌঁছে যাবে প্যান্ডেলের উদ্দেশ্যে, সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো। প্রত্যেক বছর আজকের দিনটাতে কুমারটুলিতে প্রচুর ভিড় থাকে, তার কারণ মা নিজ ঘরে ফিরছেন, নিজ গৃহে ফিরছেন, সেটা দেখার জন্যই মানুষজন এসে থাকেন কুমারটুলিতে। সুন্দর সাজে মা প্যান্ডেলের পথে রওনা দিচ্ছেন। একদম পুরো এই সাজটা কিন্তু একদম মানে এখানে তৈরি হয়েছে, কিন্তু প্যান্ডেলে গিয়ে ফাইনাল লুকটা সেটা দেখা যাবে। বাড়ির প্রতিমা থেকে বারোয়ারির প্রতিমা, সমস্ত প্রতিমা আজ রওনা দিচ্ছেন। এটা একটা মানে বাড়ির প্রতিমা, ছোট্ট একদম প্রতিমা, সেই প্রতিমা এখন এই গাড়িতে তোলা হবে। খুব সচেতনভাবে পুরো ব্যাপারটা কিন্তু করা হয়, তার কারণ খুব সংকীর্ণ এলাকা, সেটার জন্যই এইভাবে টোটাল বিষয়টাকে অ্যারেঞ্জ করা হয়ে থাকে। কারণ এক চালার মধ্যে ছোট্ট প্রতিমা, বাড়ির প্রতিমা মা পূজিত হবেন। বাহ, খুব সুন্দর প্রতিমাটি, সাজটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মায়ের। আরও একটি বিশাল বড় প্রতিমা, এটা আন্দুলের একটি প্রতিমা। এই প্রতিমাটিকে অলরেডি গাড়িতে তুলে নেওয়া হয়েছে। সাজের অংশটা খানিকটা বাকি রয়েছে, মানে একদম ফাইনাল টাচ বাকি রয়েছে, যেটা মণ্ডপে গিয়ে হবে। সকলেই এই ইয়েতেই রয়েছেন, এই গাড়িতেই রয়েছেন, মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলেই রয়েছেন। গাড়িতে ওঠার পর একটুখানি দেখাই তোমাদের পুরো লুকটা, সম্পূর্ণ যে লুকটা, সবাই একত্রে রয়েছেন এখানে। দেখো, ছোট্ট সিংহ কিন্তু খুব হিংস্র, খুব দাপুটে সিংহ, আর সবুজ রঙের অসুর, সেটাও দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা, এখানে সাজটা যেটা বললাম, সে সাজটা খুব সুন্দর সাজ, একদম বাংলা সাজ সেটা করা হয়েছে। মায়ের মুখও একদম বাংলা মুখ। কুমারটুলিতে একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে। মায়ের যে চালচিত্রের ওপরের অংশটা, সেটা এখানে আঁকার যে কাজ সেটা চলছে। এই প্রতিমার যেরকম রঙের কাজটা বাকি রয়েছে, আবার এখানে একটা অপূর্ব সুন্দর প্রতিমা রয়েছে। কি সুন্দর দেখো মায়ের এই প্রতিমাটি, শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, ফ্রেমটা যদি তোমরা দেখো, ওভারঅল দুই মা পরস্পর রয়েছে। এক মা এখনো সেজে উঠে পারেননি, সেজে উঠবেন। আর এক মা কিন্তু সেজে উঠেছেন, তার নিজ গৃহে যাওয়ার জন্য রেডি। গাড়িতে উঠে যাওয়ার পর তারপর কিন্তু মায়ের প্রতিমাতে এই প্লাস্টিকের আবরণ সেটা দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আমরা জানি যে প্রাকৃতিক দুর্যোগ সেটা যে কোনো সময় আসতে পারে, আর প্রাকৃতিক দুর্যোগ আসারও সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার কারণে এই প্লাস্টিক দিয়ে দেওয়া। একদম এখানে ওই সোনালি বর্ণের সাজে মা এখানে সেজে উঠেছেন। মা সরস্বতী যাচ্ছেন। মায়ের প্রতিমাটি নিয়ে আসা হচ্ছে একদম রাস্তার ওপর থেকে। কি অপূর্ব দৃশ্য দেখো, মা চলছেন না নিজের গৃহে চলছেন। খুব সুন্দর প্রতিমাটি, ভীষণ সুন্দর। এই নিচে এরকম বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে এইভাবে নিয়ে যাওয়া হয়, কারণ এর থেকে অনেক বড় বড় প্রতিমা থাকে। প্রত্যেক বছর আমরা দেখে থাকি কুমারটুলি থেকে কত বড় বড় প্রতিমা রওনা দেয় প্যান্ডেলের উদ্দেশ্যে। এদিকে কার্তিক ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর পরপর পরপর তাদেরকে নিয়ে যাচ্ছেন যারা এখানে রয়েছেন। কি সুন্দর একটা ছোট্ট প্রতিমা, এগুলো না এমনি রেখে দিতে ইচ্ছা করে, ঘরেই রেখে দিতে ইচ্ছা করে, একদম ছোট্ট ছোট্ট প্রতিমা। তুমি আবার ভাবো, কুমারটুলি কোনো চেঞ্জ হলো না এত বছরেও, এত সরু গলি, তার মধ্যে থেকে বড় বড় প্রতিমা সেগুলোকে কিভাবে পুরোপুরি মেন রাস্তায় নিয়ে যাওয়া হয়। যারা এই কাজগুলো করে থাকেন সত্যি তাদের সেলুট। এই স্টুডিওটির মধ্যে একদম অনেকগুলি প্রতিমা আমি দেখতে পাচ্ছি, সব কিন্তু রেডি হয়ে গেছে আর আজকালের মধ্যেই রওনা দেবে। নদিয়া জেলার শান্তিপুর স্টাইলের একটি প্রতিমা দেখতে পেলাম, না সাজে সেই জিনিসটা আমি লক্ষ্য করলাম। এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু ওই নদিয়া জেলাতেই দেখতে পাওয়া যায়। বুড়ি মা, ছোটো মা, মেজো মাতে এই ধরনের সাজ ব্যবহার করা হয়। এই অনেকটা বড় বড় যে মুকুট, সে মুকুটের অংশ। সাজটা খুব সুন্দর, এরকম রেড কালারের ভেলভেটের শাড়ি পরেছেন মা, মুখটাকে এখন ঢাকা রয়েছে। তো প্যান্ডেলে গিয়ে খোলা হবে, দারুণ সাজ।
দেখো কি সুন্দর লাগছে। এটাও এক চালার মধ্যে একটি প্রতিমা, মায়ের শাড়ি এবং এই যে একদম সাবেকি সাজে মা রয়েছে, মানে এরকম ধরনের সাজে খুব ভালো লাগে দেখতে। এটাও হয়তো কোনো বাড়ির বা ছোট বাড়ির প্রতিমা হবে। একদম ফুল লুকটা দেখাচ্ছি খানিকটা ঠিক এরকম ভাবে সেজে উঠেছেন। চালির অংশটা এখনো রং হয়নি, যদিও এটা রংটা হবে। এই সরু গলি থেকে একটি প্রতিমা বেরাচ্ছে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখন কিভাবে বের করা হচ্ছে। এই একদম সরু গলি, খুব সম্পূর্ণ গলি রয়েছে এটা। খুব সাবধানে নিয়ে যেতে হয়, তার কারণ হাতের অংশ থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় লেগে যেতে পারে, সেটার কারণের জন্য। এখানে তারগুলো ঝুলছে। কি অপূর্ব দেখো, দারুণ সাজটা, দারুণ দারুণ জাস্ট। কত মানে কষ্ট করে বের করছে এই গলি থেকে, এবার ঘোরাবে। ঠিক আছে এবার আর সমস্যা হবে না, তখন একদম সোজা রাস্তাকালি মেন রোড। কুমারটুলির পিছনের দিকে একটা জায়গা, এই স্টুডিওটা। একদম হেভি বড় বড় ঠাকুর এখানে তৈরি হয় প্রত্যেকবার, এবং মায়ের যে শাড়িগুলো সেগুলো এক একটা এক এক রকমের কালার। এটা যেমন পিঙ্ক কালারের মধ্যে, এটা রেড কালারের মধ্যে। একটা ফ্রেমের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এখানে 3টি প্রতিমা রয়েছে, অ্যাকচুয়ালি এদিকেও আরেকটি রয়েছে কিন্তু একটা ফ্রেমে আসছে না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি সবটা। এদিকে সবই রয়েছে এখানে সাবেকি প্রতিমা, প্রত্যেকটি প্রতিমাই সাবেকি সাজে সাজে উঠছেন। বাঁকের সাজে মা দুর্গা এখানে রেডি হয়েছেন, মুখটা ভারী মিষ্টি এবং টানা টানা চোখে, একদম গোলাকার এই মায়ের যে মুখমণ্ডলটা, খুব মিষ্টি একটি মুখ। প্রায় সকলে এখানে রেডি হয়ে গেছেন, এখানেও শেষ টাচ, সেই টাচ দেওয়া বাকি এখন। এই স্টুডিওটাতে দুটো ঠাকুর দেখলাম, এই একটি ঠাকুর আছে এখানে, এটাও অন্য রকমের, এবং এখানে আরও একটি ঠাকুর রয়েছে। মায়ের অনেকগুলি হাত পিছনের অংশটাতে, এটা কিন্তু খুব ভালো লাগলো দেখে। সিংহ আর অসুর একদম নিচের অংশটাতে রয়েছে, কালার কিন্তু দারুণভাবে করা হয়েছে। কয়েকদিন আগে আমি এসেছিলাম, দেখেছিলাম, তখন কালার ছিল না, এখন কিন্তু হেভি লাগছে। টোটালটা দেখাচ্ছি তোমাদের। সবাই একটা জায়গার মধ্যেই রয়েছেন, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, কিন্তু মেনলি মা দুর্গাকে দেখতে আরও বেশি ভালো লাগছে, কারণ চালচিত্রের অংশটা পুরোপুরি হাত দিয়ে তৈরি করা হয়েছে। চলে এলাম কুমারটুলির শিল্পী সনাতন পাল বা কোকাদার স্টুডিওর সামনে। এখানে এরকম সাবেকি প্রতিমা তৈরি হয়েছে, মায়ের লুকটা একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ভিতরে আরও একটি প্রতিমা রয়েছে, রং করার কাজ কমপ্লিট হয়ে গেছে, মূলত আর 2-3 দিনের মধ্যেই মা পাড়ি দেবেন প্যান্ডেলের উদ্দেশ্যে। মহালয়ার দিনে কুমারটুলির কি অবস্থা থাকে, কিভাবে ঠাকুর বেরায়, সেটা কিছুটা আন্দাজ দিতে পারলাম। মানে খুব ডিফিকাল্ট, এখানে এত ভিড় ভাট্টা, মানুষজন আসে, ছবি তোলেন, সেটা তো রয়েছে, সেই ক্রাউড তো রয়েছেই। তবে বলবো যারা আসছেন, এই বছর মহালয়া তো চলে গেল, সামনের বছর থেকে যারা আসছেন একটু দেখবেন যেটা শিল্পীদের কোনো সমস্যা না হয়। তারা তো মেনলি তাদের রুজি রোজগারের ব্যাপার তো এটা, তো তাদের যেন কোনো সমস্যা না হয় সেটা একটু খেয়াল রাখবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, শুভ শারদিয়া, আর মহালয়ারও অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন, টাটা।